আপনি কি জানেন খুব শীঘ্রই আপনার গায়ের জামাটি হয়ে উঠবে আপনার পার্সোনাল ডাক্তার, কিংবা আপনার হাতের সাধারণ আংটিটি যা দিয়ে আপনি চাইলে মানিব্যাগ ছাড়াই পেমেন্ট করতে পারবেন। টেকনোলজি এতটাই দ্রুত বদলাচ্ছে যে আমাদের প্রতিদিনের ব্যবহার্য সাধারণ জিনিসগুলো ভবিষ্যতে এমনই সুপার স্মার্ট হয়ে উঠবে। তো রহস্যের সমাহারের এবারের পর্বে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব ভবিষ্যতের এমনই 11টি জিনিসের সাথে, যা দেখে আপনি স্রেফ অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 10 নম্বরে যে জিনিসটি আছে তা আপনার ছোটবেলার সব সমস্যার সমাধান করে দেবে। তাই ভিডিওটি লাইক করে দিন। 1 2 3 কি করেছেন তো? নাম্বার 1, কলম। যে সাধারণ কলম আমরা ছোটবেলা থেকে ব্যবহার করে আসছি, ভবিষ্যতে সেগুলো এতটাই উন্নত হবে যে তা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আসলে ভবিষ্যতে কলমগুলো এআই চালিত স্মার্ট পেন হয়ে যাবে, যা আক্ষরিক অর্থেই অনেক গেম চেঞ্জার হয়ে থাকবে। আর নিউ স্মার্ট পেনের মতো কোম্পানিগুলো ইতিমধ্যেই এই দিকে কাজ করছে। এই কলমগুলো আপনার হাতের লেখাকে সরাসরি ডিজিটাল টেক্সটে রূপান্তর করবে, তাও রিয়েল টাইমে, এবং আপনার হাতের অঙ্গভঙ্গিকে চিনতে পারবে। এমনকি রিয়েল টাইম ভাষা অনুবাদ করে দেবে, মানে আপনি যদি বাংলাতে লেখেন তবে তা অটোমেটিক ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে। এর সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হলো বায়োমেট্রিক লক, যার মাধ্যমে শুধু আপনি আপনার কলম ব্যবহার করতে পারবেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। আর ওই যেই লোকগুলো কলম নিলে আর কলম ফেরত দেয় না, তাদের ক্ষেত্রে এই সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ এতে বায়োমেট্রিক লকের জন্য অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না। এতে ক্লাউড ব্যাকআপ ফিচারও থাকবে, যাতে আপনার প্রতিটি নোট অটোমেটিক সেভ হয়ে যাবে এবং কখনোই হারাবে না। নাম্বার 2, সাইকেল। আজ যে সাইকেল আমরা দেখছি, ভবিষ্যতে তা অনেক বেশি উন্নত হবে। ইলেকট্রিক ভেহিকল ট্রেন্ড এখন বাইসাইকেল পর্যন্ত পৌঁছে গেছে। আর আগামী সময়ে সাইকেল কোম্পানিগুলো সাইকেলকে স্লিক ই বাইক বানিয়ে দেবে। যদিও বর্তমান মার্কেটে ব্যাটারিওয়ালা সাইকেল পাওয়া যায়, কিন্তু সেগুলো ব্যাটারির অনেক বড় হয়ে থাকে। কিন্তু ভবিষ্যতে কোম্পানিগুলো খুব ছোট ব্যাটারি লাগাবে, যা ফ্রেমের মধ্যে খুব স্মার্টলি ফিট হয়ে যাবে। আর এরই সাথে এই সাইকেলগুলোতে বিল্ট ইন নেভিগেশন সিস্টেমও মিলবে। আর সবচেয়ে বড় কথা হলো এর ব্যাটারি চার্জ করার জন্য সোলার প্যানেল টেকনোলজির ব্যবহার করা হবে, মানে রোদে দাঁড়িয়ে থাকলে এটি নিজে নিজেই চার্জ হয়ে যাবে। তাছাড়া এই সাইকেলগুলোতে রিজেনারেটিভ ব্রেকিংও থাকবে, যা ব্রেকিং এনার্জিকে ব্যাটারিতে স্টোর করে নেবে। নাম্বার 3, ভিডিও গেমস। যেখানে আগে গেম আমরা শুধু পিসি বা ফোনে খেলতাম, সেখানে ভবিষ্যতে আমরা গেম সরাসরি রিয়েল ওয়ার্ল্ডে খেলতে পারবো। আসলে গেমিং ইন্ডাস্ট্রি ভবিষ্যতে পুরোপুরি ট্রান্সফর্ম হতে চলেছে। যেমন অ্যাপেল তাদের ভিশন প্রো হেডসেট লঞ্চ করেছে, যা গেমিংকে বিআর এবং এআর এর মাধ্যমে বাস্তবে নিয়ে আসে। কিন্তু এখন শুধু গেমকে দেখাই নয়, গেমিংকে ফিজিক্যালিও ফিল করা সম্ভব হচ্ছে। হ্যাপোটেক্সের মতো কোম্পানিগুলো অ্যাডভান্স গ্লোভস বানিয়েছে, যাতে মাইক্রোফ্লুইডিক টেকটাইল অ্যাকচুয়েটার আছে। আর এই জিনিসগুলোর বিশেষত্ব হলো এটাই যে যখন আপনি ভার্চুয়ালি কোনো অবজেক্টকে টাচ করবেন, তখন আপনার স্কিনকে ফিজিক্যালি ফিল করাবে যে আপনি সত্যিই কিছু স্পর্শ করেছেন। নাম্বার 4, চায়ের মগ। এই সাধারণ কাপ যাতে আমরা চা বা কফি খাই, তা ভবিষ্যতে অনেক অ্যাডভান্স হয়ে যাবে। এম্বারের মতো ব্র্যান্ড ইতিমধ্যেই স্মার্ট মগ লঞ্চ করেছে। ভবিষ্যতে এতে প্রিসাইজ টেম্পারেচার কন্ট্রোলার আসবে, যা চা বা কফিকে আপনার পছন্দ মতো তাপমাত্রায় বজায় রাখতে সাহায্য করবে। তাছাড়া এই মগগুলোতে কিছু ট্র্যাকিং ফিচারও থাকবে, যা আপনার ডেইলি ক্যাফেইনের ইনটেক ট্র্যাক করবে। আর এতে স্মার্ট নোটিফিকেশনও আসবে, যা আপনাকে বলে দিবে যে আপনার কফি এখন পারফেক্ট টেম্পারেচারে আছে। শুরুতে এর দাম অনেক বেশি হবে, তবে উৎপাদন বাড়লে এর দামও কমে যাবে। নাম্বার 5, স্মার্ট রিং। আজ আমরা ক্যাশের বদলে ফোন দিয়ে পেমেন্ট করি, ভবিষ্যতে তাও পুরনো হয়ে যাবে। আসলে ভবিষ্যতে স্মার্ট রিং পেমেন্ট টেকনোলজি মেইন সিস্টেম হয়ে যাবে। এতে এনএফসি চিপ থাকবে, যা দিয়ে শুধু পেমেন্ট টার্মিনালে হাত ট্যাপ করলেই পেমেন্ট হয়ে যাবে। এটি চার্জ করারও কোনো ঝামেলা নেই, কারণ এতে এনার্জি এফিশিয়েন্ট চিপ থাকে। কিন্তু প্রথমে এতে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে হবে। আর এই আংটি, যা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইনোভেশন করাও হয়ে গেছে। আসলে 7 রিং নামক একটি কোম্পানি স্টার্ট আপ শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ান সিজন 4 এর জন্য ফান্ডিংও পেয়েছে। আর একবার এটি ভাবুন কতটা ফিচারিস্টিক হবে যে কার্ড বা কোনো মোবাইল ব্যাংকিং ছাড়াই শুধু আংটি দিয়েই পেমেন্ট হয়ে যাবে। আর এরই সাথে এতে হেলথ ট্র্যাকিং এবং স্লিপ মনিটরিং ফিচারও থাকবে। নাম্বার 6, ইস্ত্রি। জামাকাপড় ইস্ত্রি করার জন্য সাধারণ আয়রনও ভবিষ্যতে একদম রেভলিউশনারি হয়ে যাবে। তাছাড়া কয়েক দশক ধরে আমরা একই ট্র্যাডিশনাল মেথড ব্যবহার করে আসছি, কিন্তু ভবিষ্যতে তাও পরিবর্তন হতে চলেছে এবং এতে ভবিষ্যতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি টেকনোলজি আসবে। তাছাড়া এটি কন্ট্রোলড ইলেকট্রিক চার্জের মাধ্যমে এটি জামাকাপড়ের ভাঁজ দূর করে দেবে।
এতে ট্র্যাডিশনাল ইস্ত্রি করার বোর্ডের আর দরকার পড়বে না। এই পোর্টেবল আয়রন মাত্র 30 সেকেন্ডেই রেডি হয়ে যাবে এবং এতে অটো টেম্পারেচার কন্ট্রোলার থাকবে যা কাপড়ের ধরন বুঝে হিট অ্যাডজাস্ট করে নেবে। নাম্বার 7, ইয়ারবাডস। আজকাল ইয়ারবাডস শুধু আমরা গান শোনা বা কলের জন্যই ব্যবহার করি, আর ভবিষ্যতে এগুলোই এক একটি এআই অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে যা 24 ঘন্টা আপনার সাথেই থাকবে। এতে হ্যান্ডস ফ্রি রিয়েল টাইম ট্রান্সলেশন থাকবে। কেউ যদি বিদেশি ভাষায় কথা বলে তবে আপনি সরাসরি তা আপনার ভাষায় শুনতে পারবেন। আর যারা বিদেশে ভ্রমণে যান তাদের জন্য এটি একটি লাইফ চেঞ্জার হয়ে থাকবে। এছাড়া ফোন না দেখেই নেভিগেশন গাইডেন্স এবং হার্ট রেট ট্র্যাকিং করবে এই ইয়ারবাডস। নাম্বার 8, পানির বোতল। ভাই, এই সাধারণ পানির বোতল যা আমরা রোজ স্কুলে নিয়ে যাই, ভবিষ্যতে এগুলো এতটাই স্মার্ট হয়ে যাবে যে কেউ কল্পনাও করতে পারেনি। ভবিষ্যতে এতে অ্যাপ ভিত্তিক হাইড্রেশন ট্র্যাকিং আসবে যা বলে দেবে আপনার দিনে কতটা পানি পান করা উচিত। আর সাথে থাকবে টেম্পারেচার কন্ট্রোলার ফিচার যা আপনার পছন্দ মতো পানি ঠান্ডা বা গরম রাখবে। আর এর সবচেয়ে দারুণ ফিচার হবে ইউভি পিউরিফায়ার টেকনোলজি যা পানিকে ইনস্ট্যান্টলি বিশুদ্ধ করে দেবে। সাথে স্মার্ট রিমাইন্ডারও দেবে পানি পান করার জন্য। কিন্তু আগে যেমন সাধারণ বোতল হারিয়ে গেলে মা খুব বকতেন, একবার এটি কল্পনা করুন যদি এই বোতলটি হারিয়ে যায় তাহলে মা আমাদের সাথে কি করবেন। নাম্বার 9, চশমা। এমনিতে আজকের সময় চশমা অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে। মেটা এবং রেব্যান মিলে ক্যামেরাওয়ালা চশমা লঞ্চ করে দিয়েছে। কিন্তু ভবিষ্যতে এমন চশমা আসতে চলেছে যা সায়েন্স ফিকশন সিনেমাকেও একদম বাস্তবে রূপ দেবে। ভাবুন একটি এআই পাওয়ার্ড স্মার্ট গ্লাস যা এয়ারের মাধ্যমে আপনাকে রিয়েল টাইম নেভিগেশন দেখাবে। মানে আপনি কোনো নতুন শহরে আছেন এবং রাস্তা চিনছেন না, তখন আপনার চোখের সামনে অ্যারো চিহ্নের মাধ্যমে ডিরেকশন দেখতে পারবেন। আর এরই কারণে গুগল ম্যাপসের আর কোনো দরকার পড়বে না। এর সবচেয়ে কুল ফিচার হলো রিয়েল টাইম ভিজুয়াল ট্রান্সলেশন। আপনার সামনে যদি কোরিয়া বা জাপানি ভাষায় যদি কিছু লেখা থাকে তবে চশমার মাধ্যমে তার সাথে সাথে আপনার ভাষায় অনুবাদ হয়ে যাবে। সাথে এই গ্লাসে হেলথ মনিটরিংও করবে। তাছাড়া এটি আপনার চোখের মুভমেন্ট ট্র্যাক করবে, ক্লান্তি শনাক্ত করবে এবং ব্রেক নেওয়ারও পরামর্শ দেবে। নাম্বার 10, স্কুল ব্যাগ। যে স্কুল ব্যাগ আমরা ছোটবেলা থেকে পিঠে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ভবিষ্যতে সেটিও সুপার অ্যাডভান্স হয়ে যাবে। কল্পনা করুন এমন একটি ব্যাগ যা শুধু ব্যাগ নয় বরং একটি কমপ্লিট গ্যাজেট হবে। ভবিষ্যতে এতে সোলার পাওয়ার্ড ইউএসবি পোর্ট থাকবে যা আমাদের ফোন এবং অন্যান্য চার্জিং গ্যাজেট ব্যাগের মাধ্যমেই চার্জ করে দেবে। আর এরই সাথে জিপিএস ট্র্যাকিংও থাকবে যার মাধ্যমে অভিভাবকরা রিয়েল টাইম বাচ্চার লোকেশন ট্র্যাক করতে পারবেন। আর এই ব্যাগে ওয়েট সেন্সরও লাগানো থাকবে যা ব্যাগে বেশি ভারী হয়ে গেলে অ্যালার্ট দেবে যাতে বাচ্চার পিঠে অতিরিক্ত চাপ না পড়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হলো অ্যান্টি থ্রেফট আরএফআইডি টেকনোলজি যা ব্যাগের ভেতরে রাখা জিনিস চুরি হওয়া থেকে বাঁচাবে। আর এই টেকনোলজি যদি আমাদের সময় থাকতো তবে আমাদের অনেক জিনিসই এর কারণে বেঁচে যেত। নাম্বার 11, জামা কাপড়। আজ আমরা যে সাধারণ টি শার্ট বা শার্ট পরি তা ভবিষ্যতে অনেক বদলে যাবে। ফ্যাশন মিটস টেকনোলজি। আর এটি হলো ওয়ারেবলসের ভবিষ্যৎ। এগুলো বানাতে যে টেক্সটাইলের ব্যবহার করা হবে তাতে সেন্সর লাগানো থাকবে যা রিয়েল টাইম হেলথ মনিটরিংও করবে। মানে আপনার হার্ট রেট এবং বডি টেম্পারেচার সব কিছুই ট্র্যাক হবে। তাছাড়া জামাকাপড়ের রং পরিবর্তন করাও সম্ভব হবে, তা হলো ইলেকট্রিক ইঙ্ক টেকনোলজির মাধ্যমে। এমনকি জামাকাপড় আমাদের ফোনের সাথে কানেক্টেড থাকবে। এর হেলথ মনিটরিং ফিচার তাদের জন্য খুব কাজের হবে যাদের গুরুতর স্বাস্থ্য সমস্যা আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের বলা এই 11টি জিনিসের মধ্যে কোন জিনিসটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্টে জানান। তাছাড়া ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।